নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে দিনে পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং তিথি, দিনের স্মৃতিচারণ এবং সবশেষে 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক 12টি রাশির রাশিফল। তাই শুরু করলাম দিনের পরিচিতি। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত পেশমতে 11ই চৈত্র 1431 এবং ইংরাজির 25শে মার্চ 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 42 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 46। আজকে তিথি চলছে একাদশী এবং গুপ্তপেশ মতে এই তিথি চলবে রাত্রি 11টা 47 পর্যন্ত, তারপর লাগবে দ্বাদশী। আজকে গঙ্গায় জোয়ার ভাটায় গঙ্গায় জোয়ার আসবে সকাল 11টা 30 এবং রাত্রি 11টা 35। ভাটা আসবে বেলা 11টা 20 এবং রাত্রি 11টা 25। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। এবারে বলি শুভকর্ম। শুভকর্ম আমাদের কাছে আজকে কোনো তথ্য নেই, অর্থাৎ আজকে শুভকর্ম নেই। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজও শ্রী নবদ্বীপ ধামে চলবে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 11তম দোল উৎসব এবং নাম কীর্তন সংকীর্তন সব চলছে। নবদ্বীপ ধামে চলছে এই দোল উৎসবের যে একপক্ষকাল আনন্দ উৎসব। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসন নিয়ে সামান্যতম আলোচনা। আপনাদের আমি বিনীত অনুরোধ করেছি, তাতেও আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে নাম, ডেট অফ বার্থ সময় দিচ্ছেন, তাই তাদের কাছে অনুরোধ আপনারা কমেন্টস বক্সে লিখুন, তাহলে আমি আপনাদের উত্তর দেবো, নচেত উত্তর পাওয়া সম্ভব হবে না। হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কীভাবে হাত দেখবেন, হাত দেখার যে নিয়ম সেটা আমি বলে দিয়েছি। আবারও বলছি, হাতের রং, হাতের আকৃতি, হাতের প্রকৃতি, আঙুল, নখ সব দেখার পর তারপর আপনি ভবিষ্যৎবাণী এবং রাশি নির্ধারণ করতে পারবেন। আমি রেখা সম্বন্ধে দিয়েছি পর্ব 2 এবং পর্ব 3-এ আমি দেব কিভাবে আপনারা হাতটা দেখবেন এবং কিভাবে ভবিষ্যৎবাণী এবং রাশি নির্ধারণ করবেন। তাই আমার সাথে থাকতে গেলে কৃপাপূর্বক আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, পারলে শেয়ার করুন, লাইকও করুন। তবে অতি অবশ্যই যা করবেন আপনাদের কমেন্টস আমাদের একান্ত কাম্য, তাই কমেন্টস বক্সে কমেন্টস লিখতে ভুলবেন না। এবারে 12টি রাশি নিয়ে যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, সেই সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের পরিবেশন করব। যেমনভাবে চিরন্তন পদ্ধতিতে রাশিগুলো সাজানো আছে সেইভাবে প্রত্যেকটি রাশির নাম এবং সাথে সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল আমি পরিবেশন করছি। মেষ রাশির আজকে অর্থহানি হতে পারে, তাই মেষ রাশি যাতায়াতে বলবো একটু সাবধান। অর্থ ক্ষয় করবেন বা অর্থ ব্যয় করবেন খুব হিসেব করে, যাতে সঞ্চয় টান না পড়ে। এবারে আসছি বিশ্বরাশিতে। বিশ্বরাশি বলবো আজকে মিশ্র ফল পাবেন এবং মিথুন রাশির জাতকতে বলবো যে আজকে নিঃসঙ্গতায় ভুগবেন, একাকিকতা মনে হবে, তাই পারলে শিব নাম জপ করবেন। কর্কট রাশি জাতকতে আজকে সাধুসঙ্গ পাবেন এবং সবচেয়ে বড় কথা ধর্মের দিকে মনোনিবেশ হবে। আর সিংহ রাশি জাতকদের আজকে কোনো আশা
পূর্ণ হতে পারে, অর্থাৎ আশা যে দেখবেন সেই আলো পাবেন। এবং কন্যা রাশির জাতকদের বলবো আজকে একটু সাবধানে চলুন, কারণ আজকে কোনো ঘটনা ঘটতে পারে। তুলা রাশির জাতকদের বলবো আজকে দিনটি উল্লেখযোগ্য ঘটনা থাকবে, কারণ আজকে শারীরিক কষ্ট পেতে পারেন। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে এমন কোনো কাজের সাথে যুক্ত হবেন না যাতে আপনাদের সম্মানহানি হয়, সেই ব্যাপারে নিজেরা একটু সাবধান হন। এবং ধনুরাশির জাতকদের বলবো যে কথাবার্তা খুব বুঝে শুনে বলবেন, লোকের সাথে খুব হিসেব করে চলবেন, কারণ আজকে এমন কোনো ঘটনা হতে পারে যাতে আপনার মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। তাই ধনুরাশি জাতকদের একটু সাবধানে থাকাই ভালো। মকর রাশির জাতকদের বলবো আজকে শরীরের দিকে নজর দিন, শরীর খুব খারাপ হতে পারে, স্বাস্থ্য হানি হতে পারে, তাই ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার। কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকের দিনটা খুব মেনে চলুন, নচেত বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। মীন রাশি জাতকদের বলবো আজকে পারিবারিক বিবাদ হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। এই রাশিফলে আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তবে আপনারা যারা হোয়াটসঅ্যাপ বা SMS করছেন তাদেরকে আবার বিনীত অনুরোধ, আপনারা কমেন্টস বক্সে লিখুন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দেব। তাই শেষ করার আগে বলি যে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার এবং লাইক করবেন। অনুষ্ঠান কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। তাই বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেশ হিংসা ছাড়ুন, আনন্দে থাকার চেষ্টা করুন। এই বলে আমি আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।